সানডেতে বিকালবেলা বেরানোটা একদম ম্যান্ডেটরি হয়ে গেছে। যাই হোক, বেরিয়ে পড়েছিলাম হঠাৎ করে দুজনে মিলে। যেহেতু কালকে ফ্রেন্ডশিপ ডে ছিল, আমাদের প্ল্যান ছিল যে ওর যে ফ্রেন্ডসরা রয়েছে সবাই মিলে একসাথে কোথাও একটা আড্ডা দেওয়া। বাট যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, বেরাতে আমাদের ইভিনিংয়ে 8:30 পৌনে 9টা বেজে গেছিলো, তাই আর বসা হলো না একসাথে। নেক্সট টাইম ডেফিনেটলি কোথাও বসে একটু পার্টি হবে, আড্ডা হবে। তো ভাবলাম আমরা পেরিয়েই যখন পড়েছি, আমাদের বাড়ির কাছেই পাতিপুকুরে যে জুডিওটা আছে সেখানটাতে একবার একটু গিয়ে এক ঝলক দেখে আসি কিসের এত ভিড় আর কি সেল চলছে। সব জায়গাতে দেখি জুডিওতেই সেল চলছে। তো এর আগে একবার তোমাদের সাথে জুডিওর আমি ভিডিও শেয়ার করেছিলাম। এখান থেকে আমি শপিং করেছিলাম, একটা স্নিকার্স, একটা নর্মাল জুতো। তো ভেবেছিলাম আজকেও যদি কিছু টুকটাক সবসময় পরার মতো কিছু শ্যুজ বা স্যান্ডেলস কিছু পাই তো নেব। বাট আশ্চর্যভাবে ঢোকার পরে ঠিক 5 মিনিটের মাথায় আমাকে বেরিয়ে যেতে হয়েছিল। গ্রাউন্ড ফ্লোরে এতটা ভিড় ছিল যে তোমরা দাঁড়িয়ে কিছু দেখতে পারবে না, পাগলের মতো ভিড় ছিল। আর সানডেতে তো অলওয়েজ ভিড় হয়। বাট এই শ্যুজগুলো আমার ভালো লাগে, আর নো ডাউট কোয়ালিটিও খারাপ নয়, ভালোই। তো সেগুলো দেখবো কীভাবে? আমি তো সাফোকেশনের জন্য আমার মনে হলো যে আমি বেরিয়েই যাই। তো হঠাৎ করে সোমা আমাকে বললো একটু ফার্স্ট ফ্লোরে চলো, একবার একটু দেখে আসি মেন্সে কিছু কালেকশন আছে নাকি। তো আমরা গুটি পায়ে একদম ফার্স্ট ফ্লোরে গেলাম। বাট এখানটাতে আরও বেশি জঘন্য অবস্থা ছিল। বিলিং কাউন্টারের লাইন তো মানে জাস্ট বলার মতো ছিল না। টুক করে আমরা একটা রাউন্ড দিয়ে আবার নিচে নেমে গেলাম। আর এই দেখো, এটা হচ্ছে বিলিং কাউন্টারের লাইন। তোমাদের যদি মনেও হয়ে থাকে ভুল করে একটা নেল পলিশ বা একটা অন্য কিছু নেবো, ছোটোখাটো কোনো জিনিস, সেটা নিয়ে বিল করতেই তোমাদের মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লেগে যেত। সো আমি দাঁড়াতেই পারছিলাম না যে কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করবোই বা কীভাবে। মানে অনেক ভেবে গেছিলাম যে আজকে জুডিওতে সেলের যে কালেকশনগুলো সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করব। বাট আমি কোনোভাবেই ক্যামেরাটাকে ধরে উঠতে পারছিলাম না, মানে আমার হাত থেকে ফোন পড়েও গেছিলো। তারপর আমি বাধ্য হয়ে জাস্ট বেরিয়ে আসলাম ঘামতে। আমি জানি না ভেতরে এসি চলছিল নাকি, এত মানুষ যখন যায় তখন এসির যে টেম্পারেচার সেটাকে মেনটেন করা এদের দায়িত্বের মধ্যে পড়ে। বাট কোনোভাবেই সেগুলো কেউই মেনটেন করেনি। জাস্ট যারা ঢুকেছিল ভেতরে পাগলের মতো লাগছিল। তারপরে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। আমরা দুজনেই ভাবলাম যে একটু টুকটাক কিছু কেনাকাটা করতে যখন বেরিয়েছি তাহলে একটু সিটি সেন্টার যাই। তো হঠাৎ করে ও বললো যে সিটি সেন্টার না, ডেকাথলেনে যাবে। তো টানতে আমাকে ধরে নিয়ে চলে গেল ডেকাথলেনে। আর গাড়িতে আমি একটু যাচ্ছিলাম যখন ফ্রেশ জাস্ট হাওয়াটা নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ আমার প্রচণ্ড সাফোকেটেড লাগছিল ভেতরে ঢুকে। আর আমার যেহেতু একটু হালকা ব্রিদিং প্রবলেম হয়, সো আমি খুব একটা ভিড়ভাট্টা নিতে পারি না। তো আস্তে আস্তে আমরা রাজারহাটে চলে এসেছি। তারপর আস্তে আস্তে এখান থেকে আমরা ডেকাথলেনের দিকে এগিয়ে যাব। আমাদের না একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। তো ডেফিনেটলি তোমাদের সাথে পরে ব্লগে শেয়ার করব যে কোথায় যাচ্ছি। এই বেশি দূর নয়, ধারে কাছেই যাচ্ছি, বাট আমরা পাহাড়েই যাচ্ছি। ইয়েস, পাহাড় নিয়ে এখন অনেক প্রবলেম হচ্ছে, অনেকের মনেই অনেক ভয় ভীতি। বাট আমরা যখন যাওয়ার চিন্তাই নিয়েছি তো ধারে কাছেই নিয়েছি। তো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। তো যতবারই আমরা কোথাও না কোথাও ঘুরতে গেছি পাহাড়ে, তো এই ডেকাথলেনেই এসেছিলাম আমরা উইন্টারের টুকটাক জ্যাকেটস, সোয়েটার্স এসব নিতে। কারণ ডেকাথলেনে না খুব ভালো জ্যাকেটস পাওয়া যায়, প্লাস স্পোর্টস শ্যু, নর্মাল স্নিকার্স খুব ভালো পাওয়া যায়। আর ম্যাক্সিমাম সব ইম্পোর্টেড থাকে। তো আমার থেকে বেশি সোম এখানে কেনাকাটা করে, কারণ লেডিসের খুব একটা কালেকশন আমি এখানে পাই না। হ্যাঁ, টুকটাক আগে যখন জিম করতাম তো জিম ওয়্যারগুলো বা এক্সারসাইজ করার জন্য টুকটাক জিনিস আমি এখান থেকে বহুবার পারচেস করেছি। আর এর আগের বার যখন আমি সিকিম গেছিলাম তখন স্নিকার্সটা আমি এখান থেকে নিয়েছিলাম। তো আজকেও আমি ভেবেছিলাম যে টুকটাক দেখি কিছু পাই নাকি, বা যদি স্নিকার্স পাই আমি স্নিকার্সই দেখবো। আর সোম এসেছিলো খুব হালকা ঠান্ডায় পড়ার মতো জাস্ট কিছু একটা নিতে, আর ও পেয়েও ছিল খুব সুন্দর জিনিসটা, যেটাও নিয়েছে। টুকটাক দেখো এখানে জ্যাকেটের কালেকশনগুলো বেশ ভালোই লাগবে। হ্যাঁ, খুব একটা কালারফুল না হলেও এখানকার যে ম্যাক্সিমাম ম্যাট ফিনিশ কালারই এখানে পাওয়া যায় জিনিসগুলো, বাট খুব সোভার। আর জিনিসের কোয়ালিটি তো ভীষণই ভালো। যারা ডেকাথলেন থেকে পারচেস করো তারা ভালো করেই জানো যে এখানকার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। সো এখানটাতে মেইন সেকশানে ও দেখছিল আর আমি ওর পেছন ঘুরছিলাম। তো যাই হোক, আমি লেডিসে এখনও অবধি যাইনি, আর আমার লেডিসে খুব একটা কিছু দরকার ছিলও না। তো আমি শুধু একটু স্নিকার্স দেখবো একটু পরে গিয়ে। তো এখানটাতে ও কেনাকাটা করছিল, আমি বোর হচ্ছিলাম, তো ভাবলাম একটু
একটু ঢং করে ভিডিও করি, যেটা অলওয়েজ আমি করে থাকি, এটা আমার মধ্যে যথেষ্ট বর্তমান। যাই হোক, তারপরে ও এখান থেকে একটা হালকা মানে জাস্ট উইন্টারে পরার মতো খুব সুন্দর একটা জ্যাকেট নিল। উলেন ছিল জিনিসটা, মানে খুব সুন্দর লোম টাইপের ব্যাপারটা, বেশ ভালো লাগছিল দেখে। তো তোমাদের সাথে শেয়ার করবো পরে। আর আমি না এই স্নিকার্সটা দেখছিলাম, আমার বেশ পছন্দ হয়েছিল এটা, বাট আমি নিতে পারিনি কারণ এটার আর কোনো কালার কম্বিনেশন ছিল না, যেহেতু আমার স্কাই কালারের অলরেডি একটা স্নিকার রয়েছে। তো আমি ভাবলাম যে আর কোনো কালার কম্বিনেশন দেখি, বাট ওখানে ছিল না। এটার প্রাইস বোধহয় 2000 সামথিং কিছু ছিল, আর ওর যে জ্যাকেটটা নিয়েছে এটা 899 বা কিছু সামথিং ছিল। সো তারপরে আমরা ওখান থেকে বিল করে আস্তে আস্তে বেরিয়ে গেলাম। এই টোটাল ইভিনিংয়ে আমাদের ঘুরতে খাওয়ার কথা একদমই মাথা থেকে বেরিয়ে গেছিলো, কারণ রাস্তায় বেরালে টুকটাক আমাদের খাওয়া হয়েই যায়। সো সানডেতে আগে আমরা রাস্তায় বেরালে টুকটাক ডিনারও করতাম, বাট আজকে আমাদের কিছুই ইচ্ছা করছিল না। লাস্টে নিউ টাউনের এই যে ছোটো ধাবাগুলো রয়েছে, এখান থেকে একটু টুকটাক ভেবেছিলাম চাট খাবো, অ্যান্ড তারপরে একটু দই ফুচকা খেতে বাড়ি চলে এলাম। সো আজকের এই মিনি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।